গত 50 বছরে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে জানেন? 11,92,000 কোটি টাকা। যারা এতদিন শাসন করে এসেছিল স্বাধীনতার পর থেকে, সবাই দেশকে লুটে পুটে খেয়েছে। 100-র মতো সিঙ্গাপুর বানানো যেত ওই টাকা দিয়ে। শুধু এই আওয়ামী লীগের আমলে সালমান এফ রহমান আর এস আলম যত টাকা মেরে খেয়েছে, দেশ থেকে পাচার করেছে, ওই টাকা দিয়ে কয়েকটা সিঙ্গাপুর বানানো কোনো ব্যাপারই না। এমন করে লুটেপুটে খেয়েছে। এগুলো সবগুলো তো আমাদেরই টাকা, আমাদেরই ঘামের টাকা। তারা যেভাবে পেরেছে লুটেপুটে খেয়েছে। এই বেনজির মতিউরের মতো কত যে চোর এখনো আছে দেশে, আরও কত যে বের হবে এই পাচারের গল্প, সেটা দেখার বিষয়। শেখ মুজিবের উপরে প্রস্রাব করছে, জুতার মালা পরাচ্ছে। তার জবাবদিহিতা আওয়ামী লীগকেই করতে হবে, ছাত্রলীগকেই করতে হবে, যুবলীগকেই করতে হবে। এই শেখ মুজিব হচ্ছে জনগণের প্রপার্টি। এখন আপনারা শেখ মুজিবকে পণ্য হিসেবে ব্যবহার করেছেন, সেই কারণেই আজকে এত অসম্মান করছে ওনাকে লোকজন। এই মৌলানা ভাসানী, সরওয়ার্দী, জিয়াউর রহমান, তাজউদ্দিন, এদের কথা কি অস্বীকার করতে পারবেন? এদেরকে দাবিয়ে রাখা হয়েছে। জেমসকে তার একটা দেশাত্মবোধক গানে শুধু জিয়াউর রহমান ছিল তার গানে, সে কারণে তাকে 10 বছর কোনো কনসার্টে ওই গানটা গাইতে দেওয়া হয়নি। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তারা। এই আয়নাঘরের মতো 10 বছর মানুষকে কীরকম টর্চার করেছে, কেমনে সম্ভব? তাদের মাঝে হিউম্যানিটি বলতে কোনো কিছুই ছিল না। আশা করব এই সরকার এই আয়নাঘরকে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করবে, পুরো পৃথিবী যেন জানতে পারে এই জালিম হাসিনা কিভাবে মানুষকে অত্যাচার করেছে, জুলুম করেছে। এই ওমর সানি সামান্য একটা দ্রব্য মূল্য নিয়ে একটা পোস্ট করেছিল, তাকে ডিবি অফিসে ডাকানো হয়েছে, তাকে ঝাড়ি দেওয়া হয়েছে। দেখেন বাক স্বাধীনতা আমাদের। আর এমনভাবে মানুষকে লুটে পুটে খেয়েছে, সেটার জবাবদিহিতা করার মতো তাদের কাছে কোনো কিছুই নেই। আমরা 71 দেখিনি, এই 2024 দেখেছি কীভাবে পাখির মতো আমাদের ভাই বোনকে মেরেছে। ইন্টারনেট খোলা অবস্থায় যা দেখেছি, ইন্টারনেট বন্ধ করে কত যে মানুষ মেরেছে তার কোনো হিসাব আছে? হয়তো ভবিষ্যতে আমরা হিসাব পাবো। একটা মানুষ কতটা অমানবিক হলে, নিষ্ঠুর হলে এই ধরনের হত্যাযজ্ঞ চালায়। অনেকে বলছে এই লীগে অনেক এখনো ভালো লোক আছে, তারা রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। তারা কি দেখেনি এই 16 বছর ধরে কত অত্যাচার করেছে? তারা বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে মানুষের, মানুষকে জুলুম করেছে। তাদের মনুষ্যত্ব কোথায়? আর যেখানে মনুষ্যত্ব না থাকে তারা রাজনীতি করবে কিভাবে? শেখ মুজিবের আদর্শ যাদের কাছে আছে, তারা এখন থেকে কখনো কোনো ধরনের লিগ করবে না। আর যারা লিগ করবে, বুঝে নেবেন তারা তাদের মা বোনকেও একদিন বিক্রি করবে। তাদের মা বোনও তাদের কাছে সেফ থাকবে না। একটা কথা মনে রাখবেন।